দেবী সরস্বতী হলেন অপার্থিব সম্পদের দেবী, বিদ্যার দেবী। বসন্ত পঞ্চমীতে অভ্র আবির, আমের মুকুল, জবের শীষ এবং দোয়াতে কলম সহযোগে দেবী সরস্বতীর পুজো করা হয়। এবছর সরস্বতী পুজো দুদিন কিনা এ নিয়ে বিতর্ক রয়েছে। তবে অগ্নিমূল্যের বাজারেও সবাই সরস্বতী পুজোর আয়োজন নিয়ে মেতে উঠেছেন। কেউ হয়তো রবিবারে পুজো করবেন, কেউ বা সোমবারে। তবে বাগদেবীর আরাধনার আনন্দে মেতে উঠেছেন শিক্ষার্থী থেকে শুরু করে সমাজের সব অংশের হিন্দু বাঙালিরা। বাঙালি প্রথা এবং হিন্দু ধর্ম অনুসারে বিদ্যা এবং সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনা হয় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে। তবে আধুনিক কালের দেবী সরস্বতীর এই অবতারের আরো আগে রয়েছে বৈদিক আমলের দেবী বাগেশ্বরী। তবে কালক্রমে সেই প্রথা আপন হয়ে উঠেছে বাঙালি সমাজে। আমের মুকুল, দুয়াত কলম, বই খাতার বাদ্যযন্ত্র দিয়ে এই পুজোর আচার উপাচার নিছক নিরস অনুষ্ঠানের বাইরে বেরিয়ে হয়ে উঠেছে শুভ কাজে মনোনিবেশ করার অঙ্গীকার নতুন করে করার দিন। আবার বাগদেবীর আরাধনার দিনটি বাঙালির ভ্যালেন্টাইন ডে হিসেবে এখন নতুন করে স্বীকৃতি পেয়েছে। রসিকারা বলে পুণ্য লগ্নে প্রেম করার মজাই আলাদা। হয়তোবা শুভ কাজে দেবদেবীদের আশীর্বাদ থাকলে তা অচিরেই পায় পরিণতি। এই কারণেই বোধহয় সরস্বতী পূজা বাঙালিদের জন্য নিছক একটি ধর্মীয় রীতিনীতি মেনে চলার গুরু গম্ভীর কোনো দিন নয়। শীতের শেষ পরশের আমেজ মেখে তাই বসন্তকে আবাহন করার দিনটিতে পশ্চিমী ভ্যালেন্টাইন ডে কে হেলায় হারিয়ে হয়ে ওঠে নিজস্ব প্রেমের দিন। সরস্বতী পূজা বা বসন্তী পঞ্চমীর সাথে বাঙালি জড়িয়ে অঙ্গাঙ্গি ভাবে। ছোটবেলায় আমাদের অনেকেরই আঁকা বাঁকা হাতে অ আ ক খতে হাতে খড়ি হয়েছে কোনো এক সরস্বতী পূজার সকালেই। সরস্বতী বন্দনার সঙ্গে মিশে গিয়েছে বই খাতা মায়ের পায়ে জমা দিয়ে ভালো রেজাল্ট প্রার্থনা করা, আর তারপর সারাদিন হই হুল্লোড় করে খেলে বেড়ানো। হয়তো আমাদের মধ্যে কারো কারো বয়েজ স্কুল বা গার্লস স্কুলের ঘেরা টোপ কাটিয়ে প্রথম প্রেমের হাতে খড়িও হয়েছে কোনো এক সরস্বতী পুজোর দিনই। তাই সরস্বতী পুজোর দিনটি শুরু হোক একটুখানি শৈশবকে স্মরণ করেই। প্রিয়জনকে নিয়ে সকাল সকালে ট্রেডিশনাল বাঙালি সাজে অনন্য হয়ে ওঠার প্রয়াস থাকুক না, আর তাতে যদি থাকে একটু হলুদ রঙের আভাস, তাহলে তো সোনায় সোহাগা। এর মাঝে কিন্তু অঞ্জলি দেওয়ার বিষয়টি ভুলে গেলে চলবে না। আর হ্যাঁ, উপোস না হয়ে একদিন করাই হোক, এক্ষেত্রে ধরে নিতে হবে এটা সারপ্রাইজ ডায়েটিং। তবে যদি বাড়িতে বা পাড়ার পুজো মণ্ডপে অঞ্জলি না দেওয়া হয়, তাহলে নিজের স্কুল বা কলেজে গিয়ে অঞ্জলিটা প্রদান করার বিষয়টিও ভুললে চলবে না। আর যারা বয়স্ক হয়ে গিয়েছেন তাদের মনে করে নিতে হবে স্কুল জীবনের সরস্বতী পুজোর স্মৃতি, সবাই মিলে চাঁদা তোলা, প্রতিমা আনতে যাওয়া, একসাথে মণ্ডপের মতো করে সাজিয়ে তোলা, মনে করে সেই পুরনো স্বর্ণালী দিনগুলো। আর পুরনো নস্টালজিয়ায় ফিরে আসার জন্য কিন্তু সরস্বতী পূজার জুড়ি নেই। এদিকে আবার অঞ্জলি দেওয়া হয়ে গেলে এবার উপোস ভাঙার পালা। সরস্বতী পুজোর দিনটিতে পাতে থাকে শুধুই বাঙালি খাবার, কন্টিনেন্টাল আর চাইনিজ নাইবা থাকলো এদিন। এই দিনটি হয়ে যাচ্ছে চেটে পুটে খাবার জন্য বাসন্তী পোলাও, পাতে থাকে শীত শেষের নানা সবজির ছোঁয়া, আর চাটনি পাঁপড় পেরিয়ে শেষ পাতে একটু নতুন গুড়ের রসগোল্লা। তারপর একসঙ্গে সবাই মিলে ঝুমুক আড্ডা বা কোথাও এক ফুচকাওয়ালাকে ঘিরে হয়ে যাক অনেকগুলো ফুচকা। তারপর চলুক অবিরাম আড্ডা। আসলে বাঙালি মননে উৎসবের মধ্য দিয়ে সবাইকে আপন করে নেওয়ার যে একান্ত আন্তরিক দিকটা রয়েছে, তার থেকে কিন্তু শাস্ত্রীয় একটি অনুষ্ঠান হয়ে ওঠে শৈশবের বেড়ে ওঠার সাথী, কৈশোরের ভালো লাগার সঙ্গী। তাই এত বছর পরেও কিন্তু আমাদের মনে সরস্বতী পুজোর টান আমাদের মনে সর্বদা বিরাজমান। পশ্চিমী ভ্যালেন্টাইন্স ডে জাঁকজমক তাই কখনোই সরস্বতী পূজার চিরাচরিত শাশ্বত আবহকে ভুলিয়ে দিয়ে তার জায়গা নিয়ে উঠতে পারেনি। সরস্বতী পুজোই হয়ে উঠেছে বঙ্গ সমাজের অকৃত্রিম প্রেম দিবস। এদিকে সরস্বতী পুজো এবছর রবিবার না সোমবার, এ নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা। কেউ বলছেন রবিবার, আবার কারোর মতে সোমবার। অনেকেই ঠিকঠাক বুঝে উঠতে পারছে না সরস্বতী পুজোটা ঠিক কবেই বা পুষ্পাঞ্জলি দেওয়া যাবে। বিদ্যালয়গুলোতেও এ নিয়ে বিভ্রান্ত ছড়িয়েছে। এদিকে স্কুলগুলিতে সরস্বতী পূজার আয়োজন করা হয়, কিন্তু কবে এই পুজো তা নিয়ে চরম বিভ্রান্তি। স্কুলের শিক্ষকরাও এ নিয়ে কার্যত দ্বিধাবিভক্ত। কারণ সরস্বতী পুজো কেবলমাত্র ছুটির দিন নয়, স্কুলগুলোতে রীতিমতো ঠাকুর এনে পুজো করা হয়। বহু ছাত্রছাত্রী পুষ্পাঞ্জলি দেয়, তারাও বুঝতে পারছে না কবে হবে পুজো। আসলে পঞ্চমী তিথিটা ঠিক কবে থেকে কবে পর্যন্ত থাকছে সেটাই জানার চেষ্টা করছেন অনেকে। এদিকে শিক্ষক শিক্ষিকাদের একাংশের মতে রবিবার দিন ভোরই পঞ্চমী তিথি থাকছে, সোমবার সকালে পঞ্চমী ছেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে রবিবার পুজো করলে সুবিধা হবে। আবার এখনো শিক্ষক শিক্ষিকাদের অনেকেই হিসেব মেলাতে পারছেন না। তবে সরকারি ক্যালেন্ডারে কিন্তু রবিবারকে সরস্বতী পুজো হিসেবে দেখানো হয়েছে।
এবার পঞ্জিকার দিকে একটু তাকানো যাক। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে মাঘ মাসের 19 তারিখ রবিবার 2রা ফেব্রুয়ারি পঞ্চমী তিথি শুরু হচ্ছে সকাল 9টা 16 মিনিটে। 20 মাঘ সোমবার অর্থাৎ 3রা ফেব্রুয়ারি সকাল 6টা বেজে 53 মিনিটে পঞ্চমী তিথি শেষ হয়ে যাচ্ছে। সে কারণে সরস্বতী পুজোর দিন ধরা হয়েছে রবিবারকেই। আবার গুপ্ত প্রেস পঞ্জিকা মতে 19 মাঘ রবিবার 2রা ফেব্রুয়ারি দুপুর 12টা 12 মিনিট 59 সেকেন্ডে পঞ্চমী তিথি শুরু হচ্ছে। পরের দিন 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 9টা বেজে 57 মিনিট 38 সেকেন্ডে পর্যন্ত পঞ্চমী তিথি থাকছে। তবে সবাই এখন পুরোহিতদের মুখের দিকে তাকিয়ে রয়েছেন। সোমবার যদি পুজো করতে হয় তবে ভোর ভোর বসতে হবে, কিন্তু সেটা কি সম্ভব? সেক্ষেত্রে মত বদলে এখনো অনেকে রবিবারের দিকেই ঝুঁকছেন, কারণ রবিবার অনেকটা সময় পাওয়া যাবে। সেক্ষেত্রে পুজো নিয়ে আর কোনো সমস্যা হবে না। তবে অনেকের মতে সূর্যোদয়ের সময় পঞ্চমী থাকছে সোমবারই, সে কারণে সরস্বতী পুজোকে সোমবার হিসেবে ধরা চলছে অনেকে। এদিকে আগের দিন ঠাকুর আনা হয় স্কুলে। এখন মূল বিভ্রান্তির জায়গা সেই আগের দিনটা রবিবার নাকি সোমবার। আগামীকাল বসন্ত পঞ্চমী, তো এই বসন্ত পঞ্চমীর সুবাদে বাড়িতে সরস্বতী পূজার জন্য আজকে এখান থেকে প্রতিমা মূর্তি নিলাম। কিরকম দাম এখানে? দাম তো চলছে, কিন্তু ওনার সঙ্গে এই মূর্তিটা আমি নিলাম 420 টাকা দিয়ে। এই চলছে দাম। তুমি কি স্কুলে পড়ো? না, স্কুলে না, আমি কলেজে। কোন কলেজ? এমবিবি। কোন ইয়ার? 3rd ইয়ার। কি নিয়ে পড়ো? আমি জিওগ্রাফি নিয়ে পড়ছি। মায়ের কাছে কি আশীর্বাদ চাইবে? মায়ের কাছে এটাই আশীর্বাদ চাইবো যে সকলেরই মঙ্গল হোক, বিদ্যা বুদ্ধি দান করুক, আর এই আজকের এই দিনে এই বসন্তের পঞ্চমীর শেষ প্রাঙ্গণে সবার যেন বিদ্যা বুদ্ধি পায়। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।